হ্যালো বন্ধুরা, চ্যানেলে আবারও আপনাদের স্বাগতম। আজ আমরা দেখব এক অসাধারণ বাইক রাইডিং সিনেমা। তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করি। সিনেমার শুরু হয় এক মরুভূমির এলাকায়, একটি শহরের বাইরে। দুটি গাড়ি অবৈধ রেসের জন্য প্রস্তুতি নিচ্ছে। রেস শুরু হতেই হঠাৎ একটি বাইকার রেসে ঢুকে পড়ে। গাড়ির চালকরা তাকে আটকাতে এবং ওভারটেক করতে না দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাইকারটি দ্রুত গতি বাড়ায়, হুইলি করে এবং বুদ্ধিমত্তার সাথে উভয় গাড়িকে পাশ কাটিয়ে যায়। এরপর বাইকারটি শহরের দিকে প্রবেশ করে। আমরা বুঝতে পারি যে এই বাইকারটি আমাদের গল্পের নায়ক জন। নিকটস্থ এক ছেলে জনকে জিজ্ঞেস করে, তুমি কি ফুয়েল দিতে চাও? কিন্তু জন অস্বীকার করে এবং একটি দোকানের ভিতরে প্রবেশ করে। দোকানে ঢুকে সে অনেক বিখ্যাত বাইক রাইডারের ছবি দেখে। তার মধ্যে একটি পুরনো ছবি দেখতে পায়, যেখানে সে তার প্রেমিকা শেইনের সঙ্গে আছে। জন আবেগপ্রবণ হয়ে যায় এবং দোকান থেকে বের হয়। এই সময় গাড়ি চালকরা দোকানে আসে এবং ছেলের সাথে রুক্ষ আচরণ শুরু করে। জন এটি দেখে তৎক্ষণাৎ হস্তক্ষেপ করে এবং তাদের দুজনের সঙ্গে লড়াই করে। সে সহজেই তাদের হারায় এবং গাড়ি চালকরা পালিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে দুটি বাইক আসে। তারা জনের সেরা বন্ধুদের। তার বন্ধুরা জিজ্ঞেস করে, জন, তুমি গত 6 মাস ধরে পুলিশ থেকে লুকিয়েছিলে, এখন হঠাৎ কেন ফিরে এলে? জন বলে যে সে ফিরে এসেছে সব সমস্যার সমাধান করতে। সে আরও যোগ করে যে সে কখনো শেইনকে ভুলতে পারেনি। জন তাদের বলে যে সে সবকিছু একাই সামলাবেন এবং তাদেরকে সমস্যায় জড়াতে না বলার জন্য বলে। কিন্তু তার বন্ধুরা বলে তারা সব সময় তার সঙ্গে থাকবে, যাই হোক না কেন। তিনজন মিলে শহরের একটি বাইক রেসিং এলাকায় একসাথে চলে যায়। তাদের উচ্চ গতির কারণে স্থানীয় একটি গ্যাংয়ের একজন বাইকার তার বাইক থেকে পড়ে যায়। রাগে সে জন এবং তার বন্ধুদের ধাওয়া শুরু করে। তাদের মধ্যে একটি লড়াই হয়। একসময় তারা প্রায় একটি বিশাল ট্রাকের সঙ্গে ধাক্কা খায়, কিন্তু কষ্টার্জিতভাবে বাঁচে। জন শেষ পর্যন্ত সেই বাইকারকে পরাজিত করতে সক্ষম হয়। কিছুক্ষণ পর সেই বাইকারের পুরো গ্যাং ঘটনাস্থলে আসে। তাদের নেতা স্টিফেন সামনে আসে। জন এবং স্টিফেন একটি মারাত্মক লড়াই শুরু করতে যাচ্ছিল। ঠিক সেই সময়ে একটি পুলিশ এসে পৌঁছায়। সমস্যার এড়াতে উভয় পক্ষই ঘটনাস্থল ত্যাগ করে। এরপর জন এবং তার বন্ধুরা বাইক রেসিং এলাকায় পৌঁছায়। সেখানে অনেক মেয়েকে দেখে জনের দুই বন্ধু তাকে ছেড়ে চলে যায়। এক বন্ধু শীর্ণ নামের এক মেয়ের সঙ্গে দেখা করে। জন একটি দোকানের ভিতরে ঢোকে। সেখানে সে তার প্রেমিকা শেইনের সঙ্গে দেখা করে। জন জিজ্ঞেস করে, তুমি কেমন আছ? শেইন বলে, সে ভালো ছিল যতক্ষণ না পুলিশ তার দোকান জব্দ করে। পুলিশ অভিযোগ করেছে যে তার বন্ধু অর্থাৎ জন মাদক ব্যবসায়ী। শেইন আরও উল্লেখ করে হেনরি নামের একজন লোকের কথা, যে জনকে খুঁজছে তার বাইক চুরির জন্য। জন স্বীকার করে যে সে বাইক চুরি করেছে, কিন্তু দৃঢ়ভাবে অস্বীকার করে যে সে মাদক ব্যবসায়ী নয়। শেইন আহত এবং রাগে ভরপুর। সে জনকে বেরিয়ে যেতে বলে। ঠিক সেই সময় হেনরি এবং তার গ্যাং দোকানে আসে। শেইন তাদের দেখে একটি পিস্তল তুলে নেয়। জন তাকে ইঙ্গিত দেয় শুট না করতে। হেনরি জনকে তার বাইক সম্পর্কে জিজ্ঞেস করে। জন জবাব দেয়, তুমি কি বাইক চাও, না বাইকের ভিতরে লুকানো মাদক? জানতে পেরে যে জন সত্য জানে, হেনরি ছুরি বের করে। হঠাৎ শেইন পিস্তলটি জনের দিকে ছুড়ে দেয়। জন ধরেই হেনরির মাথার দিকে লক্ষ্য করে। হেনরি জনকে হুঁশিয়ারি দিয়ে বলে, আজ সন্ধ্যার মধ্যে বাইক ফেরত দাও। তারপর হেনরি তার গ্যাংয়ের সঙ্গে স্থান ত্যাগ করে। সেই রাত হেনরি স্টিফেনের সঙ্গে শহরে মাদক সরবরাহের জন্য একটি ডিলের পরিকল্পনা করে। যদিও স্টিফেন নিজে বেআইনি কাজে জড়িত, কিন্তু সে চায় না যে মাদকের কারণে তার মানুষরা ক্ষতিগ্রস্ত হোক। তাই সে ডিলটি প্রত্যাখ্যান করে। হেনরি প্রচুর টাকা অফার করে, কিন্তু স্টিফেন আবারও তা প্রত্যাখ্যান করে এবং তাকে চলে যেতে বলে। এরপর শেইন তার বাইক চালানোর জন্য প্রস্তুত হচ্ছিল। ঠিক সেই সময় জন তার বাইকে এসে তাকে ডেকে নেয় একসাথে একটি ড্রিঙ্কের জন্য। শেইন রাগে বলল, তুমি আমাকে 6 মাস ছেড়ে গিয়েছিলে, আর এখন হঠাৎ ফিরে এসেছ। সে দ্রুত চলে যায়, কিন্তু জন তাকে অনুসরণ করে। দ্রুতই তারা একসাথে শহরের রাস্তায় আনন্দের সঙ্গে বাইক চালাতে থাকে। জন শেইনের বাড়িতে পৌঁছায় এবং শেইন অবশেষে তার সঙ্গে ড্রিঙ্কের জন্য যেতে রাজি হয়। বারে স্টিফেনের ভাই জনকে দেখে এবং তার কাচের গ্লাস মাটিতে ফেলে দেয়। জন রাগে সেকে মারধর করে। স্টিফেন দ্রুত তার ভাইকে সরিয়ে নিয়ে যায় এবং সবসময় ঝামেলা তৈরি করার জন্য শত করে। স্টিফেনের ভাই অপমানিত বোধ করে এবং চলে যায়। শেইন জনকে জিজ্ঞেস করে,
কেন ঝামেলা সব সময় তোমার সঙ্গে থাকে? জন বোঝানোর চেষ্টা করে। এরই মধ্যে হেনরি বারে আসে এবং একটি পরিকল্পনা হাতে নিয়ে একটি অপ্রস্তুত মানুষকে মারধর করে। সবাই আতঙ্কিত হয়ে পালাতে শুরু করে। স্টিফেনের ভাই বাথরুমে চলে যায়। হেনরি এখনও স্টিফেনের প্রতি রাগান্বিত, তাকে অনুসরণ করে এবং একটি বাইক চেইনের সাহায্যে নির্মমভাবে হত্যা করে। অন্যদিকে জন শেইনের সঙ্গে তার অনুভূতি ভাগ করে নেয় এবং বলে, আমি গত 6 মাস ধরে তোমাকে কতটা মিস করেছি। শেইন জিজ্ঞেস করে কেন সে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। জন ব্যাখ্যা করে, একদিন হেনরি তাকে 2টি বাইক দিয়ে সেগুলি সুরক্ষিত রাখতে বলে এবং কখনো চালাবেন না বলে শত করে। জন ভাবছিল এগুলি সাধারণ বাইক এবং শেইনের গ্যারেজে রেখেছিল। একদিন সে একটি বাইক চালাতে চায়, কিন্তু তা চালু হয়নি। পরে পরীক্ষা করে দেখেছিল যে বাইকটি ব্যয়বহুল মাদকের সঙ্গে ভর্তি। জন শেইনকে বিপদে ফেলতে চায়নি, তাই সে বাইক নিয়ে অদৃশ্য হয়ে যায়। শেইন বুঝতে পারে এটিই মূল কারণ যে পুলিশ তার গ্যারেজ জব্দ করেছে। জন বলে সে কেবল তার সঙ্গে মেক্সিকোতে শান্ত জীবন চাই। শেইন তার প্রেমে প্রভাবিত হয়ে অবশেষে তার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একই সময় জনের বন্ধু নিনা নামে একটি মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছে। অন্য বন্ধু এসে তাদের বলে যে সবাই শহর ছেড়ে যাচ্ছে এবং শেইনও আসছে। পুলিশ হত্যার স্থানে পৌঁছায়। স্টিফেন তার ভাইকে মৃত দেখেন এবং রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশ জানায় যে তাদের কাছে একটি সাক্ষী আছে। সাক্ষী হেনরির গ্যাংয়ের একজন মহিলা। তিনি মিথ্যা বলছেন এবং দাবি করছেন যে জন স্টিফেনের ভাইকে হত্যা করেছে। রাগে স্টিফেন হঠাৎ চলে যায়। 2টি ফোবার এজেন্ট ঘটনাস্থলে পৌঁছায়। এক এজেন্ট তখন একটি গুরুত্বপূর্ণ ফোন কল পায়। স্টিফেন তার গ্যাংকে সব জায়গায় খুঁজতে এবং রাত হওয়ার আগেই জনকে মারতে নির্দেশ দেয়। জন এবং তার বন্ধুরা শেইনকে নিয়ে শহর থেকে পালানোর প্রস্তুতি নেয়। তারা একটি দোকানে গিয়ে গাড়ির জন্য জ্বালানি ভরতে থামে। হঠাৎ টিভিতে একটি নিউজ ফ্ল্যাশ আসে। খবরটি বলে জন স্টিফেনের ভাইকে হত্যা করেছে। শেইন হতবাক হয় এবং দোকানের সবাই খবরটি দেখে। পুলিশ দ্রুত জনের অবস্থান ট্রেস করে। ফোবা কর্মকর্তারা দোকানের দিকে রওনা দেয়। স্টিফেনও জানতে পারে জন কোথায়। হেনরি জনকে কল করে এবং বলে যে সবাই ভাবছে সে হত্যাকারী। হেনরি তার মাদক ফেরত চায় নিরাপত্তার বিনিময়ে। হঠাৎ একজন লোক জনের দিকে বন্দুক তাকায়। জন তাকে নিরস্ত্র করে, কিন্তু অন্য একজন হামলাকারী এসে যায়। শেইন দ্বিতীয় হামলাকারীকে বন্দুক দেখিয়ে থামায়। বিপদের কথা বুঝে জনের বন্ধু বন্দুক নেয় এবং নিনাকে বলে নিরাপদে থাকতে। 4 জনই সফলভাবে পালাতে সক্ষম হয়। স্টিফেন জনকে মরুভূমির মধ্য দিয়ে ধাওয়া করে। দীর্ঘ সময় ধরে ধাওয়া চালানোর পর স্টিফেন তাদের হারায়। জন এবং তার বন্ধুরা লুকায় আর স্টিফেন চলে যায়। তারা একটি গুহায় আশ্রয় নেয়। শেইন জনকে পুলিশকে মাদক সম্পর্কে জানাতে বলার জন্য উৎসাহিত করে। কিন্তু জন ভয় পায়, কারণ হত্যার অভিযোগের কারণে সে আটক হতে পারে। তারপর জনের বন্ধু লক্ষ্য করে যে জনের বাইকের চেইন ক্ষতিগ্রস্ত। তারা বুঝতে পারে হেনরি স্টিফেনের ভাইকে হত্যা করতে বাইক চেইন ব্যবহার করেছে। জন বিশ্বাস করে যে যদি তারা প্রমাণ করতে পারে যে চেইনটি হেনরির বাইকের, তাহলে সে নির্দোষ প্রমাণিত হতে পারে, কারণ প্রতিটি বাইকের চেইন অনন্য। শেইন জনকে ফবের সঙ্গে যোগাযোগ করতে রাজি করায়। জন কল করে এবং মাদক ও হত্যার সব তথ্য ব্যাখ্যা করে, কিন্তু ফবা বিশ্বাস করে না। জন হতাশ হয়ে কল শেষ করে। অন্য কোনো বিকল্প না থাকায় তারা মেক্সিকো পালানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ফবায় জনের শেষ অবস্থান ট্রেস করে। একজন মহিলা এজেন্ট হেনরির ফাইল পর্যালোচনা করে এবং জানতে পারে যে তিনি লস এঞ্জেলেসে একজন পরিচিত মাদক ব্যবসায়ী। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে জন হয়তো সত্য বলছে। হঠাৎ আরেকজন ফবাই এজেন্ট সমস্ত তথ্য সংযুক্ত করে এবং দুজনেই লস এঞ্জেলেসের দিকে ছুটে যায়। এবার স্টিফেন জানে জন এবং তার দলের কোথায় যাওয়ার পরিকল্পনা, তাই সে তাদের পথের উপরে অপেক্ষা করে। জন এবং তার বন্ধুরা দ্রুত বাইক চালিয়ে স্টিফেনের গ্যাংকে ছাড়িয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্টিফেন তার বন্দুক নিয়ে তাদের পিছনে লাগে আর তার গ্যাংও অনুসরণ করে। জনের দল নারকেল বাগানে ঢুকে যায়। স্টিফেনের গ্যাং ক্রমাগত তাদের ধাওয়া চালায় এবং গুলি ছুঁড়তে থাকে। জনের বন্ধু তাদের বিভ্রান্ত করে এবং 2টি বাইককে একে অপরের সঙ্গে ধাক্কা দিতে বাধ্য করে। এক ব্যক্তি শেইনের দিকে গুলি চালায় এবং তার পিছু নেয়। শেইন পিস্তল বের করে ঘুরে দাঁড়ায় এবং গুলি ছুঁড়ে, কিন্তু বিশৃঙ্খলার মধ্যে সে পড়ে যায় এবং একটি গাছের পেছনে লুকায়। ওই ব্যক্তি গাছের কাছে আসে, কিন্তু শেইন তার ভাঙা সাইলেন্সার নিয়ে তার উপর আক্রমণ করে।
অন্যদিকে জন এবং স্টিফেন নারকেল বাগান থেকে বেরিয়ে ট্রেন ট্র্যাকের কাছে পৌঁছায়। জন একটি ঢাল ব্যবহার করে ট্রেনের উপর চড়ে যায় এবং বাইককে স্থিতিশীল রাখতে সক্ষম হয়। স্টিফেনও ট্রেনে উঠে যায় এবং ট্রেনে ধাওয়া চালিয়ে যায়। স্টিফেন জনকে গুলি করে, যার ফলে জন নিয়ন্ত্রণ হারায় এবং ট্রেনের কামরার মধ্যে পড়ে, কিন্তু সে শেষ মুহূর্তে আবার বাইক চালাতে সক্ষম হয়। স্টিফেন ট্রেনের উপর চালিয়ে যায়। এক পর্যায়ে জন ট্রেনের বাইরে বেরিয়ে দ্রুত চালায় এবং ট্র্যাকের সামনে চলে যায়। স্টিফেনও ট্র্যাকের সামনে ঝাঁপ দেয় এবং ধাওয়া চালিয়ে যায়। জন ট্র্যাক থেকে বের হয়ে যায়, কিন্তু স্টিফেন চেষ্টা করার সময় তার বাইকের টায়ার ফেটে যায় এবং ট্র্যাকে পড়ে যায়। জন তা দেখে সঙ্গে সঙ্গে স্টিফেনের দিকে চলে যায় এবং তাকে সময়মতো উদ্ধার করে। পরিশেষে তারা বিপরীত দিকে অবস্থান নেয়, আর ট্রেন বাইকের সঙ্গে ধাক্কা খায়, বিশাল বিস্ফোরণ ঘটে। স্টিফেন অন্য পাশে থেকে দেখছে জন অদৃশ্য হয়ে গেছে, কিন্তু স্টিফেনের কাছে জনের বাইক থাকে। জন মরুভূমির পাহাড়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন শেইন এসে তাকে নিয়ে যায়। অন্যদিকে স্টিফেন বিভ্রান্ত বোধ করে এবং তার বন্ধুকে বলে যে জন তাকে ট্র্যাকের উপর মৃত্যুর জন্য ছেড়ে দিতে পারত, কিন্তু সে তাকে বাঁচিয়েছে। স্টিফেন বুঝতে পারে জন তার ভাইকে হত্যা করেনি এবং অবশ্যই জানে কে করেছে। তারা সিদ্ধান্ত নেয় জনকে অনুসরণ করবে। জন এবং তার বন্ধুরা একটি পেট্রোল পাম্পে জ্বালানি ভরতে থামে। তার বন্ধুরা তাকে জানায় যে লস এঞ্জেলেসের সব রুট বন্ধ। জন হেনরিকে ফোন করে বলে যে তার মাদক নিতে কাল বিকেলে শেইনের গ্যারেজে আসুক। তার বন্ধুরা জিজ্ঞেস করে, আমরা লস এঞ্জেলেস কিভাবে পৌঁছাব? জন কিছুক্ষণ চিন্তা করে এবং একটি রেসিং ট্রাক লক্ষ্য করে। ড্রাইভারের অজান্তে তারা তাদের বাইক ট্রাকে লোড করে। ট্রাকে তারা একটি অসাধারণ রেসিং গাড়ি দেখতে পায়। সবাই কর্মকর্তারা পেট্রোল পাম্পে তাদের অবস্থান ট্রেস করে এবং দোকানের কর্মচারীদের প্রশ্ন করে, কিন্তু কেউ কোনো তথ্য দেয় না। যাই হোক, একজন অফিসার খাট ফুটেজ চেক করে এবং কিছু ক্লু খুঁজে পায়। ট্রাকের ভিতরে জনের বাইক কাজ করা বন্ধ করে, যা তাকে বিরক্ত করে। শেইন তার প্রেম দিয়ে তাকে শান্ত করে এবং তারা চুম্বন দেওয়ার মুহূর্তে হঠাৎ ট্রাক লস এঞ্জেলেসের সীমান্তে থামে, যেখানে পুলিশ গাড়ি পরীক্ষা করছে। কর্মকর্তারা ড্রাইভারকে ট্রাক খুলতে বলে। ঠিক সেই সময় জনের বন্ধু বাইকে চেপে পুলিশকে বিভ্রান্ত করতে প্রস্তুতি নেয়। তখনই একজন কর্মকর্তা ড্রাইভারকে চিনে এবং তাকে পরীক্ষা না করে চলে যেতে দেয়, আগামীকালকের রেসের জন্য শুভকামনা জানিয়ে। পরের দিন হেনরি জনের কলের জন্য অপেক্ষা করছে। ফবাই ট্রাককে থামায় এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে নিশ্চিত হয় যে জনের দল ট্রাকের ভিতরে আছে। যখন ট্রাক খোলা হয়, জন রেসিং কারে চেপে যায় এবং তার বন্ধুরা তাদের বাইকে পালায়। স্টিফেন আসে এবং জনকে ধাওয়া করা শুরু করে। ফবাই কর্মকর্তারা জিপে তাদের অনুসরণ করে। জন তার বন্ধুদের বলে, শেইনকে নিরাপদ জায়গায় নিয়ে যাও, আমি পুলিশকে বিভ্রান্ত করব। শেইন প্রথমে রাজি হয় না, কিন্তু জন একটি চুম্বনের মাধ্যমে তাকে বোঝায়। যেখানে প্রয়োজন সেখানে তারা যানবাহন পরিবর্তন করে। জন একটি ভাঙা সাইনবোর্ড ব্যবহার করে তার পথ পরিবর্তন করে। স্টিফেন অনুসরণ করে। মহিলা ফবাই কর্মকর্তা তার সঙ্গীকে ধীরগতিতে যেতে বলে, কিন্তু সে গতি বাড়ায়, রাস্তা পরিবর্তন করতে চেষ্টা করে এবং দুর্ঘটনা ঘটে, যার ফলে তার যানবাহন উল্টে যায়। স্টিফেন জনকে ধাওয়া চালিয়ে যায়। একটি সেতুর উপর উভয়েই নিয়ন্ত্রণ হারায় এবং পড়ে যায়। তারা লড়াই শুরু করে। এক পর্যায়ে জন স্টিফেনের দিকে বন্দুক তোলার পর বলে যে হেনরি তার ভাইকে হত্যা করেছে। স্টিফেন জিজ্ঞেস করে, আমি কিভাবে বিশ্বাস করব? জন তাকে বন্দুক দেয় এবং বলে, যদি বিশ্বাস না কর, শুট কর। অবশেষে স্টিফেন তাকে বিশ্বাস করে। জন ফবাই কর্মকর্তাকে কল করে এবং প্রতিশ্রুতি দেয় যে সে মাদক এবং হেনরিকে হস্তান্তর করবে এবং তাদের শেইনের গ্যারেজে আসার জন্য বলে। জন একটি লুকানো বাইকও দেখায়, যা একটি কন্টেইনারে রাখা আছে। গ্যারেজে পৌঁছে জন স্টিফেনকে দেখায় এক বিশ্বমানের হাইস্পিড গাড়ি, যা কার্বন ফাইবার দিয়ে তৈরি এবং হেলিকপ্টার ইঞ্জিনের মতো শক্তিশালী। ফবাই পৌঁছে যায়। জন তাদের বলে হেনরি আসতে চলেছে এবং কিছুটা অপেক্ষা করতে বলে। অফিসাররা নিশ্চিত করে যে ড্রাগস আসলেই আছে। হঠাৎ একজন পুরুষ ফবাই অফিসার মহিলা অফিসারকে গুলি করে এবং বন্দুকটি জনের দিকে ধরে। জন তাকে বিভ্রান্ত করার জন্য বলে, গাড়িতে ড্রাগস আছে কি না চেক করো। অফিসার চেক করতে গেলে জন বাইকের বোমার ট্রিগারটি ধরতে পারে। অফিসারকে ফোন আসে, সে বলে, এখন আসো। এরপর চমক দেখানো হয় তার সঙ্গী হেনরি। হেনরি আসে সেন এবং জনের বন্ধুকে বন্দী করে। হেনরি জনকে আক্রমণ করে এবং ড্রাগস দাবি করে। আহত মহিলা অফিসার গোপনে ব্যাকআপের জন্য কল দেয়।
এই বিভ্রান্তি ব্যবহার করে স্টিফেন তার বাইক চালিয়ে অফিসারের দিকে যায় এবং তাকে ধাক্কা দেয়। বিশাল লড়াই শুরু হয়। জনের বন্ধুরা হেনরির দাসদের সঙ্গে লড়ে। জন হেনরির সঙ্গে লড়াই করে। স্টিফেন বাইক ব্যবহার করে তার ভাইকে হত্যাকারীকে জঞ্জালের সঙ্গে বেঁধে হত্যা করে। হেনরি ড্রাগস নিয়ে পালিয়ে যায়। জন শেনকে মুক্ত করে এবং হেনরির পিছনে দৌড়ায় উচ্চগতির বাইকে। লড়াই শেষে স্টিফেন এবং জনের বন্ধুরা মিত্র হয়। এদিকে মহিলা অফিসার প্রকাশ করে যে সে বোমা ভেস্ট পরে আছে এবং ট্রিগারটি ধরে রেখেছে। সে সবার কাছে চেঁচিয়ে বলে, দৌড়াও, তারপর বোমা ফাটায় এবং দুর্নীতিপ্রবণ ফোবায় অফিসার মারা যায়। শেইন হেনরির গ্যাংয়ের একজন মহিলার পিছু নেয়। তারা বাইকে লড়াই শুরু করে। এক পর্যায়ে শেইন জাম্প দিয়ে তাকে বাইক থেকে ফেলে দেয় এবং বলে, তুমি ভুল মানুষের সঙ্গে জড়িয়েছ। জন দম বন্ধনমুক্ত ভূতের মতো বাইক চালায়। তার গতি পার্ক করা গাড়ি কাঁপায় এবং কাঁচ ভাঙে। কয়েক সেকেন্ডের মধ্যে সে হেনরিকে ধরতে সক্ষম হয়। তারা বাইকে লড়াই করে। জন একটি ঢালে উঠে হেনরির যানবাহনের উপর নেমে আসে, বিশাল বিস্ফোরণ ঘটায় এবং সময়মতো ঝাঁপিয়ে পালায়। শেইন তাকে তুলে নেয় এবং তারা গ্যারেজে ফিরে আসে। জন নারী কর্মকর্তাকে হেনরির বাইক চেইন স্প্রোকেট দেখায়, যা স্টিফেনের ভাই হত্যার অস্ত্রের সঙ্গে মিলে যায়। মহিলা কর্মকর্তা তাকে বলে, তোমার বন্ধুরা ইতিমধ্যেই সব ব্যাখ্যা করেছে, পরে আলোচনা হবে। স্টিফেন জনকে ধন্যবাদ জানায় এবং জন তার ভাইয়ের মৃত্যুতে ক্ষমা চাইতে বলে। স্টিফেন জানায় যে পুলিশ আসার আগে তাকে চলে যেতে হবে। যাওয়ার আগে স্টিফেন মজা করে বলে, কখনো আমার শহরে ফিরে এসো না, কারণ তোমার সঙ্গে সব সময় বিশৃঙ্খলা আসে। জন হাসে এবং তাকে বিদায় দেয়। শেইন তার পোড়া গ্যারেজকে দুঃখ ভরে দেখে, যা তার একমাত্র জায়গা ছিল। জন তার সঙ্গে তাদের ছবি দেখায় এবং বলে, আমি তোমার জন্য ফিরে এসেছি। সে তাকে মেক্সিকো যেতে বলে। শেইন রাজি হয় এবং তারা একসাথে তাদের ভালোবাসা ভাগাভাগি করে। জনের বন্ধু মনে করিয়ে দেয় যে নিনাকে নিতে হবে। জন হাসে এবং বলে, চলো চলি। সবাই তাদের বাইকে চেপে চলে যায়, মোটরের গর্জন এবং উড়ন্ত ধুলোর সঙ্গে, দিগন্তের দিকে, স্বাধীন, সাহসী এবং শেষহীন। এটাই গল্পের শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ দেখার জন্য।